আজকে চলে আসলাম সৌদির অনেক বড় একটা শপে আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানে এসে আমরা মামে তো অবাক, এত আইসক্রিম আর এত পেস্ট্রি কেক দেখে। যেহেতু আমরা মামে হচ্ছে আইসক্রিম খেতেও পছন্দ করি, পেস্ট্রি কেক খেতেও পছন্দ করি, তো হচ্ছে আমরা তো মামে অবাক কোনটা রেখে কোনটা খাবো, আমরা তো পুরাই কনফিউজড। তো সর্বশেষে হচ্ছে কোন ফ্লেভারটা আমরা মামে খেলাম সেটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব, সাথে হচ্ছে একটু ঘোরাঘুরিও শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, এখন অনেক বেশি ভালো আছি। কারণ বাড়িতেও হচ্ছে কথা হয়ে গেছে 5 দিন পরে, অনেক চেষ্টার পরে হচ্ছে অবশেষে সবার সাথে আলহামদুলিল্লাহ কথা হয়েছে। তো এই তো এখন হচ্ছে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি ঘোরার জন্য। এখন হচ্ছে প্রায় 10টা 11টা 11:30টার মতো বাজে। আর আমরা হচ্ছে বিশেষ করে 10টার পরেই বের হওয়া হয়, যেহেতু লরিফার বাবা হচ্ছে কাজ শেষ করে রাত্রে আস্তে আস্তে 10টাও বাজে, 11টাও বাজে, অনেক সময় 12টাও বাজে, ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, তো ও হচ্ছে চেষ্টা করে আমাদেরকে হচ্ছে মানে টাইম দেওয়ার, যতটুকু সময় পায় বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেহেতু আমরা সারাদিন বাসায় থাকি, ও যে একটু সময় পায় না কেন চেষ্টা করে আমাদেরকে নিয়ে যাইতে। রাত 10টা হোক, 11টা হোক বা 12টা হোক, সে একটু হইলেও আমাদেরকে বাইরে নিয়ে যায়। অল্প কিছু কেনাকাটা থাকলেও সে আমাদেরকে সাথে করে নিয়ে যায়, যাতে আমাদের হচ্ছে বাসায় থেকে বোর ফিল না হয়, খারাপ না লাগে। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে বাসায় থেকে একদমই বোর ফিল হয় না। আমাদের মামের আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো মতোই মানে সময় চলে যায়। রাত্রেবেলা প্রতিদিনই বের হওয়া হয়, সমস্যা হয় না, ভালোই লাগে। আসার পর থেকে প্রতিদিনই টুকিটাকি বের হওয়া হচ্ছে বা বের হইছি। তো এখন হচ্ছে চলে যাব হচ্ছে একটা পার্কে ঘুরতে যাব। আর আমার হচ্ছে পূর্ব পরিচিত পার্ক, মানে এর আগেও হচ্ছে আমি ওইখানে হচ্ছে গিয়েছি প্রায় 2-3বারের মতো হচ্ছে মানে যাওয়া হয়েছে গতবার যখন আসছিলাম তখন। কিন্তু এইবার হচ্ছে প্রথম যাওয়া হইতেছে, মানে এবার আসার পরে আর কি। আর ওই জায়গাটাতে হচ্ছে যেতে আমার তো খুবই ভালোই লাগে। আমি হচ্ছে ওইখানে মানে বললামই তো, এর আগে হচ্ছে মনে হয় 3বারের মতো হচ্ছে যাওয়া হয়েছে। তো আমি যে মানে আমার হচ্ছে আগের বার হচ্ছে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, এবং আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে, দেখে আসতে পারেন। আমি যে গতবার সৌদিতে আসছিলাম তখনকার ভিডিওগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে আসতে পারেন। আপনাদের কাছে ভালো লাগতেও পারে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটাও যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আশা করি না জানি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। তো এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি। আর দেখেন এই জায়গাটাতেই মানে হচ্ছে আমরা যাব, এই যে আরবি একটা লেখা আছে না, এখানে হচ্ছে লেখা হচ্ছে আল জুলফি। আমরা এটাতেই যাব, এটা একটা পাহাড়ের চূড়া, এর উপরে আর কি যাব। রাস্তা থেকে জিনিসটা কাছে মনে হলো, জিনিসটা তো কাছে না, অনেক উপরে। গেলেই দেখতে পারবেন এটা কিন্তু অনেক উপরে, এখান থেকে অনেক কাছে মনে হইতেছিল। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বিশাল একটা এরিয়া নিয়ে হচ্ছে পার্ক। হাতের বাম সাইডে হচ্ছে একটা পার্ক আছে অনেক বড়, ওইটাতে হচ্ছে এখন যাব না। ইনশাল্লাহ যদি যাই কখনো তাহলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। যেহেতু আমি ব্লগিং করি আর আমি আমার লাইফস্টাইল শেয়ার করি, সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো এই তো এগুলোও কিন্তু হচ্ছে চারপাশে হচ্ছে পার্ক। তো আমরা হচ্ছে পাহাড়ের চূড়াটাতে যাব, এখন এখানে নামবো না। আর সৌদিতে একটা ভালো দিক হচ্ছে একদম কোনো খালি জায়গা যদি থাকে, মাঠ বা কিছু, এখানেই হচ্ছে একটা হচ্ছে দোলনা, তারপরে হচ্ছে স্লিপার, তারপরে কিছু টুকিটাকি খেলনা দিয়ে পার্কের মতো করে দিয়েছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সময় কাটানোর জন্য বৈশা বৈশা। এই জিনিসটা অনেক ভালো। আর এই জায়গার প্রতিটা পার্ক অনেক সুন্দর, কিন্তু হচ্ছে মানে নিচের পার্কটা অনেক বড়। ওই পাশের পার্কটাতে গেছি, কিন্তু আমি হচ্ছে পাহাড়ের নিচে চূড়াতে যে একটা পাহাড় মানে সরি পার্ক, ওইখানে যাওয়া হয় নাই। ওই জায়গাটা অনেক সুন্দর, মানে রাস্তা দিয়ে দেখলেই বোঝা যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে অনেক হচ্ছে নিরিবিলি, মানে একদম কম থাকে মানুষ আর কি। মানে এখানের পার্কগুলোতে আসলে আমি হচ্ছে জুলফিতে থাকি, আল কাসিম জুলফি, অনেকেই জানতে চায় যে আমি কোথায় থাকি। সৌদির, আমি হচ্ছে সৌদির আল কাসিম জুলফিতে আর কি থাকি, আল জুলফি। তো এই জুলফি এলাকাটা হচ্ছে বেশি বড় না, মানে মোটামুটি আর কি, বেশি একটা বড় না, যার কারণে এই জন্য এখানে মানে তুলনামূলক মানুষজন একটু কমই দেখা যায়। তো অবশেষে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে পার্কটাতে। দেখেন পার্কটা হচ্ছে মানে এটা পাহাড়ের যে উপরটা, নিচ থেকে যে দেখা যাইতেছিল আরবি লেখাটা,
ওইটার উপরটাতে দেখেন চারটা, মাশাল্লাহ কি সুন্দর দেখা যাইতেছিল। আর মাশাল্লাহ এই জায়গাটাও এত ভালো লাগে, আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে, কারণ জায়গাটা দেখেন আসলে চোখ মানে জুড়িয়ে যাওয়ার মতো। আপনার যদি মন খারাপ থাকে, আপনি যদি এখানে এসে মানে এখানে আসেন, খুবই ভালো লাগবে, মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর এখানে হচ্ছে এখানে অনেক বাতাস থাকে, জায়গাটা অনেক উপরে হওয়ার কারণে হচ্ছে পুরা জুলফি সিটিটা হচ্ছে অনেক সুন্দর মতো দেখা যায়, একদম একদম পুরা জুলফিটা মানে একদম এক পলকে হচ্ছে দেখা যায়। আসলে বললামই তো জুলফি শহরটা এত বড় না, মোটামুটি আর কি অন্যান্য সিটির তুলনায় আর কি। যেমন হচ্ছে আল কাসিম, বুরাইদা তো অনেক বড়, তারপর হচ্ছে এখানে আশেপাশে যেই এলাকাগুলো আছে ওইগুলোর তুলনায় জুলফিটা অনেকটাই ছোট। দেখেন এই সম্পূর্ণ জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার তো বললাম তো ভালোই লাগে। সারাদিন এমনি তো একটু ভালো লাগতেছিল না, এখানে এসব মনটা তো হচ্ছে অনেক ভালো হয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে এরকম দুই পাশে হচ্ছে দুইটা হচ্ছে কি বলবো গম্বুজ বলা যায়, গম্বুজের মতো আছে, আর ওইগুলোর মধ্যে লাইটগুলো সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক বেশি মানে সুন্দর। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে জায়গাটাতে, এত বাতাস দেখেন আমার উন্না টুনা সব উড়িয়ে নিয়ে যাইতেছিল। জায়গাটা আসলে অনেক বেশি মানে সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আর এই তো নিচের পার্কগুলা, নিচেও হচ্ছে মানুষ ছিল অল্প আর কি, তেমন একটা না। আর নিচের জায়গার পার্কটাও কিন্তু অনেক সুন্দর, ওইখানে আমার এখনো যাওয়া হয় নাই। দেখেন এখান থেকে একদম পুরো এলাকাটা দেখা যায়, তো এই যে ম্যাকডোনাল্ডস তারপরে কেএফসি গুলো এখান থেকে খুব সুন্দরে দেখা যাইতেছিল। নিচে দিয়ে হচ্ছে গাড়ি যাইতেছিল, আমরা কিন্তু এই রোডটা দিয়েই আসছি। এই যে দেখেন আরবি লেখাটা আমরা যে নিচ থেকে যে দেখতেছিলাম না ওই লেখাটা, তো এই লেখাটা কিন্তু অনেক উপরে বললাম না, কিন্তু নিচে থেকে মনে হয় যে অনেক কাছে, কিন্তু লেখাটা অনেক উপরে। আর এখানে লেখা হচ্ছে আল জুলফি। তো হচ্ছে এই তো এইটা পুরাটা জায়গাটা মোটামুটি ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটিয়েছে, মানে কাটাইতেছি প্রিয় মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্তেই সুন্দর। আর প্রতিটা মুহূর্ত সুন্দর করে কাটানোই মানে মানে বেস্ট, যেহেতু আজকে আছি কালকে নাও থাকতে পারি, প্রতিটা সময়ের মূল্য অনেক। যে সময়টা আজকে চলে যাচ্ছে ওই সময়টা আর কালকে কিন্তু ফিরে আসবে না, তো ওই সময়টাকেই চেষ্টা করা উচিত সবার, যে সুন্দর মতো কাটানো সবার সাথে, প্রিয়জন, তারপরে আপনজন, তারপরে মানে সবার সাথেই হচ্ছে সুন্দর মতো কাটানো উচিত। আর আমরা যারা দূরে থাকি আমরা এই মুহূর্তটার মূল্য বুঝি, যেহেতু আমরা হচ্ছে বছরকে বছর দূরে থাকি, তারপরে অনেক বছর পর দেখা হয়। আমার তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার হচ্ছে 1 বছর পর পরই হচ্ছে ওর সাথে দেখা হয়, এমন অনেকে আছে 1.5 বছর 2 বছর 5 বছর পরেও হচ্ছে দেখা হয় যারা দূরে থাকে। এই যেরকম মানে প্রবাসে থাকে, দূরে থাকে, এই সময়গুলো আসলে অনেক কষ্টের, দূরে থাকে প্রিয় মানুষ ছাড়া, আপনজন ছাড়া দূরে থাকার কষ্টটা অনেক বেশি। তো এই জন্য প্রতিটা মুহূর্তকেই সবার অনেক মানে গুরুত্ব দিয়ে সুন্দর মতো কাটানো উচিত, আর সবার প্রিয় মানুষদের সবাই সময় দেওয়া উচিত। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার জামাই হচ্ছে অফিসে গেছে, মানে ওর হচ্ছে ল্যাপটপ রেখে আসছে ওইটা আনার জন্য। পরে এখন হচ্ছে ও আমাদেরকে নিয়ে আসছে অনেক বড় একটা আইসক্রিম শপে আইসক্রিম খাওয়ানোর জন্য। এখানের আইসক্রিমগুলো কি বলবো অনেক মজা, আমি আসার পর থেকে অনেকবার খাওয়া শেষ। ও হচ্ছে মজা বলাতে এখন হচ্ছে প্রতিদিনই খাওয়াচ্ছে আমাদেরকে, একদিন পর পরই খাচ্ছি আমি আর আমার মেয়ে। আর আমার মেয়ে কিন্তু আইসক্রিম বলেন, কেক বলেন, এগুলো অনেক খাই। আমি এখনও চিপ চকলেটও খাইতে পছন্দ করি, বড় হয়েছি তো কী হয়েছে, মনটা তো আর বড় হয় নাই, তাই না? যাই হোক, আর আইসক্রিম তো সবারই পছন্দ। আর এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল, আর আইসক্রিমগুলো মোটামুটি দামও ছিল, যেহেতু নর্মালি 1 রিয়েল 2 রিয়েল দিয়েও আইসক্রিম পাওয়া যায়, এখানে প্রতিটা কোয়ান্টিটি মানে ছোট ছোট আইসক্রিমের কোনগুলা 11 রিয়েল 12 রিয়েল 15 রিয়েলও ছিল, মানে ওটা হচ্ছে ফ্লেভারের উপর ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে মামে তো কোনটা রেখে কোনটা খাবো কনফিউজড। এই যে দেখেন প্রতিটা কোয়ান্টিটির দাম, এটা 15 রিয়েল, এটা এই সামান্য ছোট একটা কোয়ান্টিটি হচ্ছে 28 রিয়েল। আর কি বলবো, আসলে ভালো জিনিসের দাম যেরকম হয় খেতেও কিন্তু অনেক মজা, মানে দাম অনুযায়ী আইসক্রিমগুলো অনেক মজা ছিল। বললাম তো আমরা হচ্ছে আইসক্রিমগুলোর অনেক বড় ফ্যান হয়ে গেছি। আর আইসক্রিম শপটা তো দেখতে পারতেছেন অনেক বড় ছিল। তো যারা সৌদিতে আসেন অবশ্যই এই আইসক্রিমটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু মানে আইসক্রিমটা অনেক মজা। তো এই তো আমি হচ্ছে এই ফ্লেভারটা নিয়েছিলাম, এই যে
আর আমার মেয়ে হচ্ছে কোন ফ্লেভারটা নিয়েছে ওইটাও আপনাদেরকে দেখাইতেছি। আসলে আমার না ফ্লেভারটার নামটা আমি ভুলে গেছি যে আমি কোন ফ্লেভারটা খাইছিলাম। এই যে মানে পিঙ্ক পেস্ট কালারটা আমার মেয়ে নিয়েছে আর এটা আমি নিয়েছি। আর দুইটা আইসক্রিমের টেস্ট অনেক ভালো ছিল। আর এখানে আমাদের এই আইসক্রিমগুলো প্রতিটা কোয়ান্টিটি 11 রিয়াল করে নিছে। আর আইসক্রিমগুলোর দাম যেরকম ছিল খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যারা আমার সাথে পুরো ব্লগটি উপভোগ করেছেন তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার জন্য এবং আমার ফ্যামিলির সবার জন্য হচ্ছে দোয়া করবেন। আপনাদের জন্য রয়েছে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। অবশেষে বাসায় চলে আসলাম ঘুরে শেষ করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি সব কিছুর জন্য। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভিডিওর মধ্যে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। বেশি কথা বলে থাকলেও ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে সবসময় থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে হচ্ছে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।